তোমরা ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো ভিডিওটা কিসের ওপর। নার্সিং নিয়ে অনেক ভিডিও তোমরা দেখেছো, কিন্তু তোমাদের অনেক কিছুই এখনো অবধি ক্লিয়ার হয়নি। নার্সিংয়ে কিভাবে ভর্তি হবে, কি পরীক্ষা দিতে হবে, কত বছরের কোর্স, কোন কোর্সটি তোমার জন্য বেস্ট হবে, কি নিয়ে পড়লেই তাড়াতাড়ি চাকরি পাবে। তাই তো আমরা এনেছি তোমাদের সব প্রশ্নের উত্তর আমাদের এই ভিডিওতে। আমরা নার্সিংয়ের জন্য যে 5টি কোর্স বেছে রেখেছি সেগুলোকে আমরা দুভাগে ভাগ করেছি। প্রথম ভাগে সমস্ত উচ্চ মাধ্যমিকে পাশ করা স্টুডেন্টের জন্য এএনএম এবং জিএনএম। এই কোর্সের হায়ার স্টাডিজের জন্য হলো ডিপ্লোমা ইন নার্সিং, এটা একটা স্পেশাল কোর্স। দ্বিতীয় ভাগে হলো শুধুমাত্র সায়েন্স স্টুডেন্টদের জন্য বিএসসি নার্সিং, যারা এর উপরেও হায়ার স্টাডি করতে চাও তাদের জন্য হলো এমএসসি নার্সিং। এখানে তোমাদের জন্য কোন কোর্সটা বেস্ট হবে সেটা জানার জন্য শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আমাদের প্রথম স্ট্রিমটি হলো এএনএম। এএনএম অর্থাৎ অক্সিলারি নার্স অ্যান্ড মিডওয়াইফ। কোর্সে অ্যাডমিশনের জন্য উচ্চ মাধ্যমিকে যে কোনো স্ট্রিম থেকে 40% মার্কস নিয়ে পাশ করতে হবে। তার বয়স সীমা 17 থেকে 35 বছর। এই স্ট্রিমে ভর্তি হবার জন্য ওয়েস্ট বেঙ্গল এএনএম এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের এই কোর্সের কোনো প্রাইভেট কলেজ নেই, মাত্র 11টি গভর্নমেন্ট কলেজ আছে। কোর্সটি 2 বছরের এবং শুধু মেয়েদের জন্যই। এএনএম পাশ করার পর ওয়েস্ট বেঙ্গলের হেলথ ওয়ার্কার, ক্লিনিক্যাল নার্স এইসব পদে চাকরির সুযোগ পাবে। তবে নার্সিংয়ের যে কোনো কোর্সের জন্যই তোমাকে মেডিকেলি ফিট থাকতে হবে। এবার আসবো জিএনএমে। জিএনএম অর্থাৎ জেনারেল নার্সিং মিডওয়েফারি। এই কোর্সটির জন্য উচ্চ মাধ্যমিকের যে কোনো স্ট্রিম থেকে 40% মার্কস নিয়ে পাশ করতে হবে। এই কোর্সটি অ্যাডমিশনের জন্য ওয়েস্ট বেঙ্গল জিএনএম এন্ট্রান্স এক্সামে বসে ভালো র্যাঙ্ক করতে হবে। এটির জন্য অনেক গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ আছে, তবে গভর্নমেন্ট কলেজের খরচা ন্যূনতম, কিন্তু প্রাইভেট কলেজের খরচা 3 থেকে 8 লাখ পর্যন্ত হতে পারে। এটি 3 বছরের কোর্স। জিএনএম পাশ করে তুমি অল ওভার ইন্ডিয়াতে স্টাফ নার্স এবং হোম কেয়ার নার্স পোস্টে চাকরি পাবে। এখনো অবধি তোমরা কোন নার্সিং কোর্স করবে বুঝতে পারছো না তো? শেষ অবধি দেখো, অবশ্যই পেয়ে যাবে। এরপর যে কোর্সটি বলবো সেটা হলো বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স ইন আর্টস। এটার জন্য তোমাদের উচ্চ মাধ্যমিকে সায়েন্সে 45% মার্কস থাকতে হবে। এই কোর্সটিতে অ্যাডমিশনের জন্য ওয়েস্ট বেঙ্গলে জেনপাস ইউজি আর ইন্ডিয়াতে এএফএমসি এন্ট্রান্স এক্সামে ভালো র্যাঙ্ক করতে হবে। এটি 4 বছরের কোর্স এবং এই কোর্সের জন্য বহু গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ আছে। এই কোর্সটি কমপ্লিট করার পর তোমরা মিলিটারি নার্স এবং নার্সিং সুপারভাইজার হিসাবে সমস্ত জায়গায় চাকরি পাবে। এবার আসি নার্সিংয়ের হায়ার এডুকেশনে। এমএসসি নার্সিং অর্থাৎ মাস্টার্স অফ সায়েন্স নার্সিং। এই কোর্সে অ্যাডমিশনের জন্য বিএসসি নার্সিংয়ে 55% নাম্বার নিয়ে পাস করতে হবে। এটির এজ লিমিট হলো 53 বছর। ওয়েস্ট বেঙ্গলে জেইএন, এসসিএন ও অল ওভার ইন্ডিয়াতে এইমস এন্ট্রান্স এক্সামের মাধ্যমে ভর্তি হতে পারবে। এছাড়াও অনেক এন্ট্রান্স এক্সামও আছে। এই কোর্সটি 2 বছরের এবং এখান থেকে পাস করে হেড নার্স, ওটি নার্স, লেকচারার এই সমস্ত কাজের সুযোগ পাবে। আমাদের ভিডিও এখনও অবধি যখন দেখছো তাহলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এমনই ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের লাস্ট কোর্স হলো পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং। এই কোর্সটি একটি 1 বছরের অ্যাডিশনাল কোর্স। এটি করার জন্য তোমাদের উচ্চ মাধ্যমিকে 50% মার্কস থাকতে হবে, সাথে জিএনএম পাসও করতে হবে। এই কোর্সে অ্যাডমিশনের জন্য জেইপিবিএন এন্ট্রান্স এক্সাম দিতে হবে। ভালো র্যাঙ্ক করতে পারলে সরকারি কলেজ, আর না হলে অনেক বেসরকারি কলেজ তো আছেই। এই কোর্সে তোমরা ইন্ডিভিজুয়াল বিষয় নিয়ে পড়তে পারবে, যেমন অর্থোপেডিক, নিউরোসায়েন্স, ক্রিটিক্যাল কেয়ার এক্সেট্রা। জিএনএম কমপ্লিট করে তোমরা নার্সিংয়ের সব পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, তবে এই 1 বছরের ডিপ্লোমা কোর্সটা করা থাকলে নার্সিংয়ের যে কোনো বড় বড় পোস্টের জন্য তোমরা এলিজিবল হয়ে যাবে। নার্সিংয়ের এই 5টা কোর্সের মধ্যে তুমি কোন কোর্স করতে ইন্টারেস্টেড অবশ্যই কমেন্টে জানিও।